তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, আমি থাকবো না। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, এই দুইটা জিনিস যদি তোমরা মানতে পারো, তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তোমরা কোনোদিন গোমরা হবে না। এক নাম্বার হলো কিতাব আল্লাহ, অর্থাৎ আল্লাহর কিতাব কোরআন। একবার জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আর দ্বিতীয় হলো সুন্নাত রাসূলি, আমার নবীর আদর্শ, আমার নবীর সুন্নাত। আমার নবী যেটা বলে নাই বলবো না। আমার নবী চোখের হেফাজত করেছে, আমরা চোখের হেফাজত করব। আমার নবী জবানের হেফাজত করেছে, আমরা জবানের হেফাজত করব। আমার নবী লজ্জাস্থানের হেফাজত করেছে, আমরা লজ্জাস্থানের হেফাজত করব। আমার নবী ওয়াদা ভঙ্গ করে নাই, আমার নবী আমানতের খেয়ানত করে নাই, আমার নবী গরিবকে কষ্ট দেয় নাই, আমার নবী মানুষের হক নষ্ট করে নাই। আমার নবী তো ছিল এমন নবী, যে নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথর আমার নবীকে সালাম দিত। আমার নবী তো ছিল এমন নবী, যে নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছের ডালপালাগুলি নুয়া নুয়া আমার নবীকে ছায়া দিত। আমার নবী তো ছিল এমন নবী, যে নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে, সমুদ্রের পাশ দিয়ে হেঁটে গেলে সমুদ্রের মাছগুলি আমার নবীকে সালাম দিত। আমার নবী তো ছিল এমন নবী। যুবক, কেন নবীর আদর্শ মানবা না? কেন নবীকে ভালোবাসবা না? ও যুবক, আজকে নবীকে ভালোবাসো নাই, আজকে আর্জেন্টিনাকে ভালোবেসে আমার বাংলাদেশের পুরা কপাল মুসলমানেরা জমি বিক্রি করে আর্জেন্টিনার পতাকা টানায়। আর্জেন্টিনাকে ভালোবেসে মেসির গেঞ্জি গায়ে দেয়, আর্জেন্টিনাকে ভালোবেসে মেসির স্টাইলে যুবকেরা চুল কাটে। ব্রাজিলকে ভালোবেসে নেইমার যেরকম চুল কাটে, যুবকেরা সেই রকম চুল কাটে। ওই মেসি, ওই আর্জেন্টিনা, ওই ব্রাজিল কোনোদিন জান্নাতে নিতে পারবে না। জান্নাতে নেওয়ার সুপ্রিম পাওয়ার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একবার জোরে জোরে বলুন যুবক সুবহানাল্লাহ। এ যুবক, আমার নবী ছিল এমন নবী, যে নবী উটের ভাষা বুঝতো। আমার নবীকে, আমার নবী ছিল এমন নবী, যে নবীকে ভালোবেসে মরা কাঠ চিন্তা হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন। আমার নবী বসে আছে, আমার নবী বসে আছেন, একটা উট এসে আমার নবীর সামনে এসে কাঁদতেছে। আমার নবী বলো, উট তুমি কাঁদো কেন? উট এবার বলছে, নবী গো, আমি আমার মালিকের অনেক বছর ধরে খেদমত করে আসতেছি নবী গো। আমার বয়স হওয়ার কারণে, বৃদ্ধ হওয়ার কারণে আমাকে জবাই করতে চায়। আবার আমার মালিক তার সন্তানের বিবাহের অনুষ্ঠানে আমাকে জবাই করে বিরিয়ানি পাক করে আমাকে খাওয়াতে চায়। নবী গো, আমাকে ধরেছিল জবাই করবে, আমি অনেক কষ্ট করে ছুটে পালায় এসেছি আপনার কাছে। আপনি ছাড়া কে আমাকে বাঁচাবে নবী? আপনি ছাড়া কে আমার ভাষা বুঝবে? আল্লাহর নবী উটের এই কথা শুনে নবীজি নিজেও কেঁদে দিলেন। নবী বললেন, উট তুমি টেনশন করো না, আমি নবী যখন আছি তোমার কোনো ক্ষতি হতে দিব না। এ আমার যুবক ভাইরা আমার, এবার উটের মালিক হাজির হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উটের মালিক আমি, উট আমার বাড়ি থেকে পালায় এসেছে। আল্লাহ নবী বলছে, বুঝলাম উটের মালিক তুমি, কিন্তু আমার কিছু প্রশ্নের জবাব দাও। এই উটটা কি তোমার অনেক বছর ধরে খেদমত করেছিল? বলছে নবীজি, হ্যাঁ করেছিল। এই উটটাকে কি তুমি জবাই দিতে চাও? তোমার সন্তানের বিবাহের অলিমায় অনুষ্ঠানে কি জবাই করে তাকে খাওয়াতে চাও? বলেছে নবীজি, হ্যাঁ। নবীজি, আপনি কিভাবে জানলেন? আপনাকে কে খবর দিল? আমার বাড়ি থেকে তো নবীজি আপনার বাড়ি অনেক দূরে। আল্লাহ নবী বলল, তোমার উট এসে আমার কাছে তোমার বিরুদ্ধে মামলা করেছে। বলেছে নবীজি, আমার মালিক আমাকে আগে ভালোবাসতো, আমাকে দিয়ে অনেক কাজ করাতো, সব কাজ আমি করেছি। বৃদ্ধা হয়ে যাওয়ার কারণে, বয়স বেশি হওয়ার কারণে এখন আমাকে জবাই দিতে চায়। উটের মালিক কেঁদে দিয়ে বলছে, নবী গো, আমার উট আপনার কাছে এইভাবে বলেছে নবী গো, আমি ওয়াদা করলাম যতদিন উটটা বেঁচে থাকবে ততদিন তার কোনো ক্ষতি আমি হতে দিব না। এ যুবক ভাইরা আমার, নবীর জন্য কেন পাগল হবে না? যে নবীকে উট পর্যন্ত এসে, যে নবীকে, নবীর কাছে এসে উটের কষ্টের কথা বলতো, আমার নবীকে ভালোবেসে একটা মরা কাঠ জিন্দা হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন। এখানে আলেম ওলামা আছেন। আমার নবী খুতবা দিতেন মেম্বারে, জুমার খুতবা দিতেন। উস্তুনে হান্নানা তার নাম, একটা খেজুর গাছের মরা কাঠ, খেজুর গাছ কেটে ফেরে
ওই তার কিছু অংশ নবীজির মেম্বারের পাশে পুঁতে দেওয়া হলো। আল্লাহ নবীর হাতটা সেখানে দিয়া হেলাম দিয়া নবীজি খুতবা দিতেন। সাহাবায়ে কিরাম কয়েক বছর পরে বললেন, নবীজি ওই উস্তুনে হান্নানা কাঠটা পুরনো হয়ে গিয়েছে, তাকে আমরা পাল্টাতে চাই, নতুন একটা মেম্বার বানাতে চাই। আল্লাহ নবী যদি আপনার অনুমতি পায়, নতুন মেম্বার বানানো হলো। আল্লাহ নবী নতুন মেম্বারের উপরে বসলো। নতুন মেম্বারের পরে বসে আল্লাহ নবী যখন জুমার বয়ান শুরু করলো, আমার যুবক ভাইরা হঠাৎ করে ডুগরিয়ে ডুগরিয়ে কান্নার আওয়াজ আসা শুরু হলো। ছোট ছোট বাচ্চারা আছে দেখবেন, ছোট বাচ্চা, আপনার সন্তানের বয়স 4 বছর, আপনি বাজারে যাবেন, হাটে যাবেন, সন্তান বলছে বাবা আমি তোমার সঙ্গে বাজারে যাব, আপনি বলছেন না এখন যাওয়া যাবে না, দেখবেন ও ফোঁস করে ডুগরিয়ে ডুগরিয়ে একটা কাঁদে, একটা মায়া ভরা কাঁদে। এই কাদাটা খুব মায়া লাগে। আমার নবী জুমার খুতবা দিতেছেন, কিন্তু আমার বাইরে টুকরিয়ে টুকরিয়ে কে যেন কাঁদে রে। সাহাবায়ে কিরাম সবাই থেমে গেল। আমার নবী তার জুমার বয়ান করা থেমে জুমার বয়ানও থামাই দিল। কে কাঁদে? আবু বকর কে কাঁদে, ওমর কে কাঁদে, একজন আরেকজনের দিকে তাকায়, কই কেউ তো কাঁদে না। আমার নবী ভালো করে খেয়াল করে দেখে, এ তো কোনো মানুষের কান্না নয়, উস্তুনে হান্নানা মরা একটা কাঠের মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আমার নবী আমার ওই মরা কাঠ উস্তুনে হান্নানা কে বলো, উস্তুনে হান্নানা তুমি কেন কাঁদো, কি হয়েছে তোমার বলো। উস্তুনে হান্নানার জবানটা খুলে যায়, বলছে নবী গো অনেক বছর ধরে আপনার সংস্পর্শে ছিলাম, নবীজি আপনি আমার শরীরের উপরে হাত দিয়া, আখিরি জামানার পয়গম্বর আমার শরীরে হাত দিয়া খুতবা দিত। নতুন মেম্বার আসার কারণে নবী গো আমাকে দূরে সরায় রাখা হয়েছে। এই বেদনা, এই কষ্ট নবী গো আমি সহ্য করতে পারি না। এই বিরহের কথা কার কাছে বলি নবী, এজন্য আমি কাঁদতেছি। আল্লাহু আকবার। আমার ভাইরা কান্নার রোল পড়ে গেল। আবু বকর কাঁদে, ওমর কাঁদে, বেলাল কাঁদে, আমার নবী কাঁদে। আল্লাহর নবী বলেন উস্তুনে হান্নানা তুমি কি চাও বলো। উস্তুনে হান্নানা বলছে নবী গো আমি আপনার সঙ্গে এক জান্নাতে থাকতে চাই। নবীজি আমি আপনার সঙ্গে এক জান্নাতে থাকতে চাই। আমার নবী উস্তুনে হান্নানাকে কাছে নিল, নিয়া আমার ভাইয়েরা মানুষকে যেরকম কবর দেওয়া হয় না, মানুষকে কাফনের কাপড় পরায়া একটা মরা কাঠ জিন্দা হয়ে গেছে। নবীর প্রেমে ভালোবাসায় জোরে বলি মারহাবা। ও যুবক, নবী কি তো চিনতে পারো নাই? কাল কিয়ামতের আদালতে ইব্রাহিমের মতো পয়গম্বর ইয়া নফসি বলবে, মুসার মতো পয়গম্বর, ঈসার মতো পয়গম্বর, জাকারিয়া নবীর মতো পয়গম্বর, ইব্রাহিমের মতো পয়গম্বর, তারা তাদের উম্মতকে ফিরিয়ে দিবে যে সবাই চলে যাও, আমাদের কি হবে তাই জানি না, সবাই চলে যাও আখিরি জামানার পয়গম্বরের কাছে। ওই নবী আখিরি জামানার পয়গম্বর। আগের কালে নবীরা এই কথা বলতো, আল্লাহ তুমি আমাদেরকে নবী না বানায়া যদি আখিরি জামানার পয়গম্বরের উম্মত যদি বানাইতা, আল্লাহু আকবার বলেন, আখিরি জামানার উম্মত যদি আমাদের বানাইতা আমরা বেশি খুশি হতাম। এজন্য নবীর সুন্নাতকে ভালোবাসতে হবে, নবীর আদর্শকে ভালোবাসতে হবে। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হালাল, কোনটা হারাম। আমার নবী সুদ খায় নাই, আমরা কি সুদ খাবো? কথা কয় না। আজকে সমাজে সুদ আছে না নাই? সুদ আমাদের বাংলাদেশে তো ঘরে ঘরে সুদ। যদি বলা হয় সুদ খাওয়া হারাম, তো হুজুর 1000 কে তো 100 টাকা খেয়ে দেখেন নাই কি যে একটা আরাম। যদি বলা হয় ঘুষ দেওয়া হারাম, তো হুজুর 3 লক্ষ টাকা খেয়ে একজনকে একটা চাকরি দিয়া পরের দিন বাজার থেকে বড় বোয়াল মাছ তো কিনে খেয়ে দেখেন নাই কি যে একটা আরাম। নাউজুবিল্লাহ বলেন আমার ভাইয়েরা। এই পৃথিবীতে 3 জন কালো মানুষ ছিল। কয়জন কালো মানুষ? কয়জন? এই পৃথিবীতে 3 জন কালো মানুষ যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে গেছে, তার মধ্যে একজন ছিল হযরতে বেলাল। একজন কে? হযরতে বেলাল। কালো ছিল। কেমন কালো? যার হাতের তালুর ভিতরেও কালো ছিল। আপনাদের গ্রামে সবচাইতে যে ব্যক্তি কালো, তাকে খোঁজ নিয়ে দেখবেন যে সব কিছু কালো, কিন্তু হাতের ভিতরে, এই হাতের তালুর ভিতরে কিন্তু কালো থাকে না ভাইজান। বেলালের হাতের তালুর ভিতরেও কালো ছিল। চেহারা ভালো ছিল না, নাক ফেটা ছিল,
ঠোঁট মোটা ছিল, জিহ্বা খাটো ছিল, না আজান দিত হাদু বলতে পারতেন না, সাধু বলতেন। কিন্তু বেলাল নবীর সুন্নাত মানার কারণে, নবীকে ভালোবাসার কারণে বেলালের দাম এত হয়েছিল যে বেলাল মসজিদে নববীতে আজান দিলে বেলালের আজানের আওয়াজ আল্লাহর আরশে মুআল্লায় পৌঁছায় যেত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনিতে বেলাল নবীর প্রিয় হয় না। জানেন, বেলালকে উত্তপ্ত বালুর উপরে শোয়ায় রাখা হয়েছে। উত্তপ্ত বালুর উপরে শোয়ায় রেখে বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, লোহার চিরুনি দিয়া বেলালকে আশ্রানো হয়েছে। পানি দেওয়া হয় নাই, খাবার দেওয়া হয় নাই। বলেছে বেলাল তুমি কালেমা ছেড়ে দাও, মুহাম্মাদের নাম ভুলে যাও। বেলালকে যত বেশি অত্যাচার করা হয়েছে, যত বেশি আঘাত দেওয়া হয়েছে, বেলাল তত বেশি আল্লাহ 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 করে চিৎকার মেরেছে। বলি মারহাবা। আমার ভাইরা, এখানেই শেষ নয়। আমার নবী যখন ইন্তেকাল করলো, আরে ভাই, নবীকে তো শিশু বাচ্চা, মায়ের কোলের বাচ্চা চিনেছে, কিন্তু আমরা নবীকে চিনতে পারি নাই। আমার নবী যখন ইন্তেকাল করলো, মদিনায় মহিলারা রান্না বাড়া সব বন্ধ করে দিয়েছে, মার্কেটের দোকানপাট সব বন্ধ, দুধের বাচ্চারা পর্যন্ত মায়ের বুকে স্তনের বুক লাগায় না। নবী মারা গিয়েছে কষ্টে। আল্লাহু আকবার বলেন। বেলাল পাগল হয়ে গেছে। কেমন পাগল হয়েছে? বেলাল শুধু মাটিতে গৌরায় আর কাঁদে, আমার নবী নাই। বেলাল শুধু কাঁদে। সাহাবায়ে কেরাম বলে বেলাল তুমি একটু আজান দাও। বেলাল বলে যে আজান দিলে আমার নবী আসতো, এখন আজান দিলে আমার নবী আসে না। আমি বেলাল ওই আজান আর দিব না। আগে আজান দিলে আমার নবী আসতো, এখন আজান দিলে আমার নবী আসে না। আমি বেলাল ওই আজান আর দিব না। আল্লাহু আকবার বলবেন না? বেলাল বলে আমি মদিনাতেই থাকবো না। অনেক লম্বা ঘটনা, আমার সময় কম, 10:30 পর্যন্ত, এই জন্য আমি সংক্ষেপ করে দিতেছি, 2-3 মিনিট সময় আছে। বেলাল সিরিয়া চলে গিয়েছে, দামেস্কে চলে গিয়েছে। বেলাল ঘুমিয়ে আছে, রাতে স্বপ্নের ভিতরে আল্লাহ নবী হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী স্বপ্নের ভিতরে হাজির হয়ে গেল। বেলাল কেমন জুলুম, কেমন জুলুম! বেলাল তুমি আমাকে ছেড়ে চলে এসেছো। বেলাল তুমি আমার রওজায় যাও না, আমার কবর জিয়ারত করো না। ও বেলাল তুমি আমাকে ছেড়ে কেন চলে আসলা? বেলাল ঘুমটা ভেঙে যাওয়ার পর একটা দৌড় দিয়ে চলে আসলো আমার নবীর রওজার কাছে। বেলাল আমার নবীর রওজার কাছে এসে বেলাল বলে নবীজি গোলাম হাজির, নবীজি গোলাম হাজির। ওগো নবী। এইভাবে বেলাল যখন কাছে হাসান হাজির, আমার ভাইরা আবু বকর হাজির হলো, ওমর হাজির হলো, অন্যান্য সাহাবীরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হাজির হলো। সবাই এসে বেলালকে জড়িয়ে ধরলো আর বলল বেলাল যাও একবার একটু তুমি আজান দাও। বেলাল বলছে আমি আগেই বলেছিলাম যে আজান দিলে আমার নবী আসতো, এখন আজান দিলে আমার নবী আসে না। আমি বেলাল ওই আজান আর দিব না। আমার ভাইরা বেলাল শুধু কাঁদে, সাহাবায়ে কিরাম কাঁদে। এইবার সবাই সিদ্ধান্ত নিল বেলাল কারুর কথা শুনে না, যাও হাসান হুসাইনকে ডেকে আনো। হাসান হুসাইনকে ডেকে আনা হলো, কারণ হাসান হুসাইনের চেহারা ছিল আমার নবীর মতো। হাসান হুসাইনকে আনা হলো। হাসান হুসাইন যখন আসতেছে বেলাল উঠে একটা দৌড় দিয়েছে, হাসান হুসাইনকে জড়ায় ধরেছে। হাসান এক পাশে, হুসাইন এক পাশে। ও বেলাল যাও একবার একটু তুমি আজান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে মহিলার ছাদের উপরে দাঁড়ায়া যখন আজান দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন বলল, আমার ভাইরা মদিনার ঘর থেকে মুরব্বী মানুষগুলি যারা অসুস্থ ছিল বিছানার উপরে, যারা শুয়ে থাকতো, উঠে হাঁটতে পারতো না, বেলালের আজান শুনে তারা উঠে দৌড় দিতে গিয়া অনেকে পড়ে গিয়েছে। অনেক মানুষ অসুস্থ ছিল, খোঁড়া ছিল, লাঠি পর দিয়ে হাঁটতো, কিন্তু বেলালের আজান শুনে পাগল হয়ে গেছে। এমন দৌড় দিয়েছে, পড়ে গিয়েছে, উঠে আবার দৌড় দিয়েছে। বেলাল যত আজান দেয় মদিনার মানুষগুলি সব একত্রিত হয়ে ছোট বাচ্চা থেকে নিয়ে শুরু করে
করে মা বোনেরা থেকে শুরু করে বৃদ্ধা যুবক সবাই একসাথে এত কেঁদেছে, এত কেঁদেছে। পৃথিবীর ইতিহাসে কোনো ঘটনায় মানুষ এত কোনোদিন কাঁদে না। ওরে আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। ওরে আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুরে মরি, প্রেমানল পুরে মরি অহরত বানা। একটু জোরে বলেন না নারায়ে তাকবীর। এজন্য আল্লাহ প্রিয় বান্দা হওয়ার জন্য, নবীর প্রিয় উম্মত হওয়ার জন্য বড় আলেম হতে হবে এটা শর্ত নয়। চেয়ারম্যান হতে হবে, মেম্বার হতে হবে, এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, বড় টাকাওয়ালা হতে হবে, বড় হাজির সাহেব হতে হবে এটা শর্ত নয়। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য বেলালের মতো একটা কলব দরকার, বেলালের মতো একটা অন্তর দরকার। আর কালকে আমাদের আদালতে আমার আল্লাহ মানুষের চেহারা দেখবে না, মানুষের বংশ দেখবে না, কে ধনী কে গরিব, কে উচ্চ বংশের মানুষ কে নিচু বংশের মানুষ, আল্লাহ এটা দেখবে না। প্রমাণ নেন কোরআন থেকে, আল্লাহ বলে ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই কিয়ামতের আদালতে আমার আল্লাহ চেহারা দেখবে না, কে ইন্ডিয়ার মানুষ, কে বাংলাদেশের মানুষ, কে গরিব কে বড়লোক, আল্লাহ দেখবে কিয়ামতের আদালতে অন্তর। কার অন্তরে নবীর ভালোবাসা আছে, কার অন্তরে কোরআনের ভালোবাসা আছে, কার অন্তরে নামাজ আছে, কার অন্তরে জিকির আছে, কার অন্তরে কোরআন তেলাওয়াত আছে। আল্লাহ অন্তর দেখে দেখে বান্দাকে জান্নাতে পাঠাই দিবে। আজকে সমাজে দেখা যায় মানুষের চেহারাটা সুন্দর কিন্তু ভিতরটা কালো, আছে না নাই? চেহারাটা সুন্দর, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, আছে কিনা ভাইজান? মুখে বড় মিষ্টি ভাষা কিন্তু তার মনের ভিতরে আছে কিভাবে তার ক্ষতি করা যায়। ভাইয়ের ভালো ভাই দেখতে পারে না, বন্ধুর ভালো বন্ধু দেখতে পারে না, আছে না নাই? একজন আইনুদ্দিন আল আজাদ, আমার বাংলাদেশের একজন শিল্পী মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি, তার নাম শুনেছেন? তিনি একটা গান গেতেন, ইসলামিক গান, যা শুনে মানুষের ভিতরে কম্পন শুরু হতো। হায়রে সাদের দুনিয়া মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। আরে কথা বলেন ঠিক কিনা? হায়রে সাদের দুনিয়া মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, মনটা বড় কদাকার। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, মনটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। আমার ভাইরা, বেলালের চেহারা ভালো ছিল না, কালো ছিল। ও মুসলমান, অন্তরটা সাজাতে হবে, অন্তরের সাথে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, অন্তরের সাথে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। একবার যদি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, একবার যদি নবীর সঙ্গে সম্পর্ক হয়ে যায়, এই দুনিয়ার টাকা পয়সা, ঘর বাড়ি, ধন সম্পদ আপনার কাছে কিছুই আর ভালো লাগবে না। আরে কথা বলেন না কেন? বাইজিদ বুস্তামির নাম শুনেছেন? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি 20 বছর তার একজন খেদমত ছিল, 20 বছর ধরে তার খাদেম। এই আল্লাহর ওলি ওই খাদেমের সঙ্গে যখনই দেখা হতো বলতো, বাবা তোমার নামটা জানো কি বলো?
এবার ওই খাদেম একদিন বসে বসে কাঁদতেছে। আল্লাহর ওলি বলছে, বাবা তুমি কেন কাঁদো? হুজুর আপনি আমাকে ভালোবাসেন না, আপনি আমাকে মহব্বত করেন না। ভাই কি বলো বাবা? হুজুর 20টা বছর ধরে আমি আপনার খেদমত করি, আপনার কাছ থেকে আমি শিক্ষা নেই, কিন্তু হুজুর যখনই আপনার সঙ্গে দেখা হয় আপনি বলেন, বাবা তোমার নামটা যেন কি বলো? আপনি আমার নামটাই তো মনে রাখতে পারেন নাই। আল্লাহু আকবার বলেন। এ বাবাজিরা আমার, আল্লাহর ওলি ফাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা শোনো, আমি ভালোবাসি, কিন্তু বাবা যেদিন থেকে আমি আমার অন্তরে আল্লাহর নামের বৃষ্টি বপন করেছি, সেদিন থেকে দুনিয়ার কোন মানুষের নাম আমি মনে রাখতে পারি না। এজন্য আমরা ভাইরা, আমরা জান্নাতও চাই না, জাহান্নামও চাই না। আমরা কাকে চাই? আরো জোরে বলেন, কাকে চাই? রাবিয়া বসরি, আমার ভাইরা, হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা কাগজের টুকরা আগুনের ভিতরে পুড়িয়ে ফেলতেছে। তার সাথী সঙ্গীরা বলো, রাবিয়া তুমি কাগজের টুকরা আগুনের ভিতরে কেন পুড়িয়ে ফেলতেছ? রাবিয়া কেঁদে কেঁদে বলছে, আমি জান্নাত এবং জাহান্নাম পুড়িয়ে ফেলতেছি। কি বলো রাবিয়া? মানুষ জান্নাত পাওয়ার জন্য কত কষ্ট করে, মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কত কষ্ট করে, আর তুমি সেই জান্নাত জাহান্নাম কেন পুড়িয়ে ফেলতেছ? রাবিয়া বসরি বলছে, আমি ইবাদত বন্দেগী জান্নাত পাওয়ার জন্য করি না, আমি ইবাদত বন্দেগী জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য করি না। কি জন্য করো রাবিয়া? কই আমি ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, জিকির করি, কোরআন তেলাওয়াত করি, পর্দা করি, আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য। যে ব্যক্তি আল্লাহকে একবার পেয়ে যাবে, ও মুসলমান ভাইরা আমার, আল্লাহকে যেই ব্যক্তি একবার পেয়ে যাবে, মুহাব্বত কাকে বলে? মুহাব্বতটা বড় প্রয়োজন। এ মুসলমান, আপনি যদি কোরআনের সাথে মুহাব্বত করতে পারেন, বিশ্বাস নয় যে কোনো আলেমের সঙ্গে শোনেন, কাল কিয়ামতের আদালতে কোরআন আপনার বন্ধু হয়ে যাবে, কবর আপনার বন্ধু হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা আমার, আগের কালের একটা ঘটনা, এক ব্যক্তি ইন্তেকাল করেছে। ওই জামানায় জানাজা নামাজ পড়ানোর মতো একজন আলেম ছিল না। কাফনের কাপড় কিভাবে পরাবে, কবর কিভাবে দিবে, এরকম দেওয়া লোক ছিল না। ওই রাস্তা দিয়ে একজন নামাজি ব্যক্তি হেঁটে যাচ্ছে, আলেম ব্যক্তি হেঁটে যাচ্ছে, লোকজন তাকে ধরেছে, হুজুর আমাদের এলাকার একজন মুরব্বী ইন্তেকাল করেছে, তার কবর কিভাবে দিব, কাফনের কাপড় কিভাবে পরাবো আমরা জানি না, আপনি তো তার জানাজা নামাজটা পড়াই দেন। হুজুর আসলো, এসে কাফনের কাপড় পরালো, কবরের ব্যবস্থা করলো, কবর দিল। দেওয়ার পরে উনি এবার চলে গিয়েছে, উনি চাকরি করে অফিসে যাওয়ার পরে উনি পকেটে হাত দিয়ে দেখছে উনার যে কাগজ ছিল, সে কাগজ খুবই গুরুত্বপূর্ণ কাগজ খুঁজে পাচ্ছে না, কোথায় গেল, কাগজ গেল কোথায়? এবার মাথার ভিতরে আসলো, আমি যখন কবর দিতেছিলাম হয়তো বা ওই কবরের ভিতরে কাগজগুলি পড়ে গিয়েছে। আবার চলে এসে এলাকার লোকজন, মুরব্বী, তাদেরকে ডেকেছে, ভাইজান আমার তো ক্ষতি হয়ে গেছে, আমি যখন কবর দিতেছিলাম আমার গুরুত্বপূর্ণ অফিসের কাগজ মনে হয় কবরের ভিতরে পড়ে গেছে, আপনার অনুমতি দেন কবর কোনো এক জায়গা থেকে খুঁজে একটু হাত দিয়া দেখি যে আমার ওই কাগজপত্রগুলি পাওয়া যায় কিনা। অনুমতি দেওয়া হলো। কবরের এক কর্নারে খুঁজলো, খুঁজার পরে হাতটা খুঁজলো, কিছুটা খোসার পরে কবরের মধ্য থেকে জান্নাতি মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কবরের ভিতর থেকে কি বের হচ্ছে? মিশক আম্বরের ঘ্রাণ। কবরটা আরেকটু খুঁজলো, খুঁজে দেখতেছে কবরের ভিতরে যে ব্যক্তিকে রাখা হয়েছে তার চেহারাটা নূরে জ্বলতেছে। একবার জোরে বলুন না মারহাবা। হাত দিয়ে তার ওই কাগজটা বের করে তাড়াতাড়ি করে কবরটা ঢেকে ফেললো। কবরটা ঢাকার পরে আমার ভাইরা, নারে তাকবীর, নারে তাকবীর, জোরে বলেন না। প্রধান বক্তা এসেছে, নারে তাকবীর, প্রধান বক্তার আগমন। সবাই বলেন না সালাম, স্বাগত, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর, হযরত এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন, আমার বয়ান শেষ। আলহামদুলিল্লাহ, হযরত এসে গিয়েছেন। বাজান, আমার কথা হলো, এই ব্যক্তি
খুঁজলো যে কোথায়, কি বলবো না শেষ করে দেবো, কি বলেন আপনারা? আমি শেষ করে দিতেছি। হ্যাঁ, হযরত এসে গেছে, কথা বলা বেয়াদবি হয়ে যাবে। আমার বাজান, এই ব্যক্তি খোঁজ নিল যে এই যে মারা গিয়েছে তার বাড়িটা কোথায়, কি এমন আমল করেছে, কবরের মধ্য থেকে মিশকে আম্বরে ঘ্রাণ বের হচ্ছে। খবর নিয়ে চলে গেল তার বাড়িতে। যাওয়ার পরে দরজায় কড়া নড়া দিল, কে আছো ভিতরে, কে আছো? ভিতর থেকে আওয়াজ দিতেছে যে আমি তার মেয়ে। বলছে তোমার বাবা এমন কি আমল করতো যে তার কবরে এত মর্যাদা আল্লাহ দিয়েছে? এবার ওই মেয়েটা কেঁদে কেঁদে বলছে যে হুজুর, আমার বাবা এমন কোনো ভালো আমল করতেন না, তিনি বড় আলেমও ছিলেন না, একজন সাধারণ মানুষ ছিলেন, কৃষক ছিলেন, বিলে কাজ করতো আমার বাবা, খেতে কাজ করতো। কিন্তু আমার বাবাকে দেখেছি ওই বাজার থেকে একটা কোরআন কিনে এনেছিল। সুবহানাল্লাহ বলবেন না? কি কিনে এনেছিল? কোরআন। কোরআন কিনে এনে আমার বাবা উজু করে বসতো, বসে ওই কোরআনটা খুলতো, খুলে ওই কোরআনের ভিতরে আঙ্গুলটা বোলাতো। আর আমার বাবা জোরে জোরে খেদে খেদে বলতো, এই কোরআন আল্লাহ বলেছে, যা বলেছে আল্লাহ সত্য বলেছে। সুবহানাল্লাহ বলেন। আর ওই কোরআনে হাত বোলাতো, কোরআন মুখে লাগাতো, কোরআন চুমা দিত, কোরআন জড়িয়ে ধরতো, আর বলতো আল্লাহ আমি তো কোরআন পড়তে পারি না, আল্লাহ আমি কোরআন পড়তে বুঝি না, ও কোরআন আমি তোমাকে অনেক ভালোবাসি। হুজুর, আমার বাবা এই কোরআনের সাথে মহব্বত করতো। হুজুর কেঁদে দিয়ে বলছে আর কিছু লাগবে না, তোমার বাবা এই যে কোরআনকে মহব্বত করতো, সে পড়তে পারতো না, কিন্তু কোরআন খুলে সে হাত বোলাতো, কোরআন খুলে সে চুমা লাগাতো, কোরআন খুলে সে বুকে লাগাতো। কোরআনের সঙ্গে তার এমন বন্ধুত্ব হয়ে গেছে যে মারা যাওয়ার পরে তার কবরে কোরআন তার বন্ধু হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় ছিল সূরা ইব্রাহিমের প্রথম আয়াত, আল্লাহ কোরআন নাজিল করেছে মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরে আনার জন্য। এই কোরআনের জন্য আমার নবী মার খেয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আমরা যতদিন বেঁচে থাকবো কোরআন অনুযায়ী, এই কোরআনকে আমার নবীর সুন্নাত অনুযায়ী মানার চেষ্টা করব। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তিনজন কালো মানুষ ওয়াজ বাকি ছিল, আজকে আর বলবো না। একজন বেলাল, দ্বিতীয় নাম্বার হযরত ওমরের কীর্তিদাস, আর তৃতীয় নাম্বার হযরতে লুকমান হাকিম। যদি আপনাদের সঙ্গে আবারও দেখা হয়, ইন্ডিয়াতে আছি আরও কিছুদিন, আরও কিছু প্রোগ্রাম আছে, এই মাসের শেষ পর্যন্ত থাকবো। যদি আশেপাশে কোনো প্রোগ্রাম হয়, আমাদের তাজামুল ভাইয়ের নাম্বার আমার কাছে আছে, ভিজিটিং কার্ড আছে, যার প্রয়োজন হয় আপনারা নেবেন ইনশাআল্লাহ। আপনাদের সাথে আবারও দেখা হবে, আবারও কথা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির জন্য দোয়া করবেন। আমার ভাই বিহার থেকে এসেছেন, চমৎকার ভাষী, চমৎকার কণ্ঠে আপনাদের সামনে কোরআন হাদিস থেকে বহুত মূল্যবান বয়ান